আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে 11 জন ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দিব মার্কিন বিবৃতি নেই বাংলাদেশের প্রত্যঙ্গ, প্রশ্নের মুখে মোদির দাবি। আরও জানিয়ে দিব নির্বাচনীয় ফল পরিবর্তন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের অভিযান চালিয়ে 595 জন সেনা আটক করল ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে 11 জন ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। গাজায় যুদ্ধ বিরোধীর আলোচনার মাঝেই দখলকৃত পশ্চিম তীরে উত্তরা বড় ধরনের স্থল ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কমপক্ষে 11 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরের উত্তরা আঞ্চলিক বেশ কয়েকটি শহর ইসরায়েলি অভিযান ও হামলার তার প্রাণ হারায়। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গাজায় যুদ্ধে পেরিয়েছে প্রায় 10 মাস। বিশ্বজুড়ে যুদ্ধ বিরতি তীব্রতে সমালোচনার পরেও বার্তা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি। বিবিসি প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের আল ফাদা শরণার্থী শিবিরে বিমান হামলায় 5 জন এবং জেনিনে ড্রোন হামলায় সদস্য সংগঠনের 6 জন নিহত হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলেছে তারা জেনিন এবং তুলকামে একটি সীমান্ত শিবির অভিযান চালাচ্ছে। প্রথমবারের মতো একসাথে বেশ কয়েকটি ফিলিস্তিনি শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েল। সেখানে জেনিন, তুলকার, নাসরুল্লাহ এবং তুবসানের মতো বড় 4টি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি একটি বড় ইসরায়েলি অভিযান বলে মনে হচ্ছে। দ্বিতীয় ইন্তিফাকের পর ইসরায়েলের কয়েকটি শহর একসঙ্গে হামলার ঘটনা এই প্রথম। ইসরায়েলের বাহিনী মুখপাত্র অভিযান দৌড়াতে এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনী এখন জেনিন ও তুলকারে সহায়তা ব্যর্থ করার জন্য অভিযান শুরু করছে। আরো জানিয়ে দিব মার্কিন বিবৃতিতে নেই বাংলাদেশের প্রত্যঙ্গ, প্রশ্নের মুখে মোদির দাবি। এবার শুনুন বিস্তারিত। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপের সময় ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশের প্রত্যঙ্গ আলোচনা এসেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে হোয়াইট হাউজের আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ নিয়ে একটিও শব্দ দেখা যায়নি। এতে মোদির দাবি নিয়ে প্রশ্ন উঠছে, তিনি কি মিথ্যা বলছেন? মোদির টুইটার এবং ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে থেকে জানানো যায়, গত 26 আগস্ট বিভিন্ন ইস্যু নিয়ে টেলিফোনে আলোচনা করেন জো বাইডেন ও নরেন্দ্র মোদী। তাদের ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে নিজেদের রেফারেন্স এক্সা হ্যালেট থেকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, আজ জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় আমাদের বিশদ মর্মরিত হয়েছে। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছি এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি পুনর্বার প্রয়োজনীয় উপর গুরুত্ব। আমরা বাংলাদেশ লগ্নে বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিচ্ছি। পাশাপাশি একই দাবি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই নেতার গভীর উদ্দেশ্য প্রকাশ করেছে। অথচ এটির হোয়াইট হাউজের পক্ষ থেকে মোদী ও বাইডেনের ফোন আলাপের বিষয়ে বিবৃতি দেওয়া হয়, সেখানে বাংলাদেশ প্রত্যঙ্গে একটাও কথা ছিল না। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন। ভারতীয় প্রধানমন্ত্রী সম্প্রীত গোলার্ড ও ইউক্রেনের সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বর জাতিসংঘের পরিষদ বৈঠক নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। পোল্যান্ড ও ইউক্রেনের ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন জো বাইডেন। বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতার জাতিসংঘের সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংহতের শান্তিপূর্ণ সমাজ ধারণের জন্য তাদের অব্যাহত সমর্থন প্রতিশোধ দিয়েছেন। তারা ইন্দো প্যারিসের অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আদায় রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার উপর জোর দিচ্ছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাইডেন মোদির ফোন আলাপে বাংলাদেশ নিয়ে কথা বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতে দ্বিমত রয়েছে। এতে প্রশ্ন উঠছে, দুই নেতার ফোন আলাপে
তবে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি কি মিথ্যাচার করছে ভারত? আরো জানিয়ে দিব নির্বাচনের ফল পরিবর্তন, ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ। এবার শুনুন বিস্তারিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2022 সালের নির্বাচনীয় ফল পয়েন্ট দেওয়ার চূড়ান্তের বিষয়ে করা মামলা নতুন করে আরো একটি অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্পেশাল কাউন্সিলর জ্যাক হিউ নতুন এই অভিযোগ এনেছে। জানা যায় ট্রাম্পের বিরুদ্ধে 2022 সালে নির্বাচনের ফল পয়েন্ট দেওয়ার চূড়ান্ত বিষয়ে মামলা করা হয়েছিল গত বছরে। এতে অভিযোগ ছিল 4টি। নতুন সংশ্লিষ্ট অভিযোগ সেই 4টির অভিযোগ রয়েছে, তবে সেগুলো আপাতত আগের চেয়ে কমছে। তবে নতুন অভিযোগের বিষয়ের দিকে হলো এতে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং দেশটির আনুষ্ঠানিক প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচন হতে চ্যালেঞ্জে করা হচ্ছে। বিশ্লেষণ সূত্রে জানা গেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে জেনা বিচার তানিয়া চুটকার নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে আশা করা হচ্ছে। তখন মামলাটি কিভাবে আগাবে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার গত বছর করা মামলাটি থেকে 1 জুলাই ট্রাম্পকে দায়মুক্ত দেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সংবিধান ক্ষমতার তীরে এই দায়মুক্ত পান বলে মন্তব্য করেন আদালত। দেশটির সবচেয়ে আদালত দায়মুক্তর কারণে ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত নতুন অভিযোগ আওতা কমে এসেছে। তাই সুপ্রিম কোর্টের দায়মুক্তর বিষয়ে ভিত্তিতে জেলা বিশেষজ্ঞ তানিয়া টুইটারকে সিদ্ধান্ত নিতে হবে। তবে দেশটির আগামী নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটির বিচার প্রক্রিয়া তেমন একটা এগোবে না বলে ধারণা করা হয়। এদিকে নতুন এই অভিযোগের কঠোর পরাজয় করেছে ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়ভুক্ত রায়ের ভিত্তিতে পরিচালিত হতে পারে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশাপাশি কাটানোর জন্য সিথু একই মামলা নতুন করে উত্থাপিত করেছে। উল্লেখ্য 2022 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয়ের ফল মানতে পারছিলেন না ট্রাম্প। তাই প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ী আনুষ্ঠানিকভাবে অনুমোদিত দিন 2021 সালে 6 জুলাই দেশটির সংকটের ভবন ক্যাম্পাসের হিলে ট্রাম্পকে সমর্থন হামলা চালায়। অভিযোগ করেছে এতে ট্রাম্পের নিন্দা রয়েছে। নির্বাচনে ফল পয়েন্ট দেওয়ার চেষ্টা অভিযোগ গত বছর ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটি সব অভিযোগ দায়ের করেছে ট্রাম্প। এটি সহ তার বিরুদ্ধে করা অন্যান্য মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রাণদের বলে অভিযোগ সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তুরস্কে অভিযান চালিয়ে 594 রুশ সেনাকে আটক করল ইউক্রেন। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার কুর্স্কে অঞ্চলে 3 সপ্তাহে সামরিক অভিযান 594 রুশ সেনাকে আটক এবং 100টি বস্তি দখলের দাবি করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার কিয়েভের কমান্ডার ইন চিফ জেনারেল ওয়াস্কের এমন দাবি করেছে। সিরিস্কি বলেছেন স্থানীয় অঞ্চলে নতুন করে 30,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেন বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে। তবে রাশিয়া এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তিনি। কিয়েভের এক সম্মেলনে স্কির করেছেন কুশ অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হলো ইউক্রেনের পূর্ব অঞ্চল থেকে রাশিয়ার সেনাগুলোকে সরানো। সম্প্রতি মাসগুলোতে রুশ বাহিনী আক্রমণ ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তারা এখন পোগোবেল থেকে প্রায় 7 মাইল 11 কিলোমিটার দূরে অবস্থান করেছে। ইউক্রেনের সেনাবাহিনী ও পরিহত খাতের জন্য প্রকারত একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। রুশ বাহিনী এখানে পোকারোগের থেকে কিয়েভের শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিরিস্কি বলেছেন ইউক্রেন দখল করা দক্ষিণ অঞ্চল থেকে কিছু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য জায়গা থেকে সেনা প্রত্যাহারের চেষ্টা করেছে রাশিয়া। তাতে প্রকৌশলী তারা তাদের তাৎক্ষণিক বাড়াচ্ছে। স্বীকৃতি অভিযোগ রাশিয়া সরবরাহ আইনগুলোতে ঘৃণ্য ঘটনা চেষ্টা করছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছে দোক্সের অঞ্চলে ইউক্রেন বাহিনী অবস্থান জেনারেল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কুশ অঞ্চলে ইউক্রেনের চালানো অভিযানকে আত্মরক্ষামূলক বলে উল্লেখ করেন। জেলেনস্কি বলেন রাশিয়া যেন নতুন করে আর ইউক্রেনের জমি দখল করতে না পারে তা নিশ্চিত
নিশ্চিত করতে এমনটা করা হয়েছে। রাশিয়ার ভূখণ্ডে নিজেদের অন্তত করার কোনো পরিকল্পনা ইউক্রেন নেই। ইউক্রেন রাশিয়া নতুন করে বড় ধরনের হামলা শুরু হওয়ার পর জেলেনস্কি এই মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার সকালে রিস শহরের একটি হোটেলে হামলা হয়, এতে 2 জন নিহত হয়েছে। জাপোরিজিয়া শহরের ড্রাম হামলায় আরো 3 জন নিহত হয়েছে। ইউক্রেন বিমান বাহিনী বলছে রাশিয়ায় 81টি ড্রোন ও 10টি ব্র্যান্ডের ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী বলছে তারা 5টি ক্ষেপণাস্ত্র ও 60টি ড্রোন ধ্বংস করতে পেরেছে।